গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে বৃহস্পতিবার। দেখো সামনে রয়েছে লুচি আর নিয়েছি আলু কুমড়ো বাদাম দিয়ে তরকারি। এই দেখো এর মধ্যে ওই যে এটাকে না কি যেন বলে একটা মানে পাঁচ ফোড়ন দিয়ে করে। আর এ না খাও তুমি, পাঁচ ফোড়ন দিয়ে করে। আর এর মধ্যে ছোলা দেয়। তো আমি ছোলার বদলে বাদাম দিয়েছি, কারণ কালকে রাতে আমি ছোলা ভিজিয়ে রাখিনি। কিন্তু বাদামটা একটু ফ্রাই করে দিয়ে দেবে লাস্টে, একদম যখন গ্যাস অফ করে দেবে তারপর দেবে। তো দেখতেই পাচ্ছ আজকে স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। সকাল সকাল বৃহস্পতিবারটা না পুজোটা সেরে নিলে ভালো লাগে। তো আজকে লক্ষ্মী মাকে স্নান করানোর ছিল, করি ঠরি দিয়েছি। সন্ধেবেলা বই পড়া আছে। এই আজকে বসতে হবে না, খেতে বসতে বসতে 11টা কিন্তু বেজে গেল, 11টাই বাজে। তো চলো মুখে দিয়ে আগে খাবারটা দেখি কেমন হয়। আজকে চা খাবো না, ইচ্ছা করছে না। দারুণ। আর কটা লুচি ভেজে আনবো। যেদিনকে স্নান টান সেরে পুজো টুজো সেরে বসি সেদিনকে একটু দেরি হয়ে যায়। এই তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। দেখো এর মধ্যে বাদাম দেওয়া। যেদিন এরকম পুজো থাকে সব কাজ ছেড়ে বসতে বসতে একটু দেরি হয়, কিন্তু কাজগুলো কিন্তু হয়ে যায়। কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে ঠাকুর দিয়ে এসে বসছি, তো চলো আজকে একটু ঠাকুরেরই গল্প করা যাক, মানে ঠাকুর রিলেটেড। গল্প শেষ কোথায় গিয়ে পৌঁছবে জানি না, মনের মধ্যে যা আসছে বলি। অনেক সময় জানো আমি কথাও খুঁজে পাই না, তখন আর ভিডিও বানাই না। তো যাই হোক, আমি যখন মানে ছোট ছিলাম, মানে বাড়িতে, তখন আমি কলেজে ভর্তি হইনি। তো প্রথমে তো যখন ছোট, একদমই যখন ছোট ছিলাম, 7-8-এ পড়ি, 9-এ পড়ি, আমি তো একদম ঠাকুর বিশ্বাস করতাম না। মানে ঠাকুর বিশ্বাস করা মানে ওই প্রসাদ খাওয়া, ঠাকুরের মন্দিরে যাওয়া, ফুল বেলপাতা দেওয়া, আর ঠাকুরের নামে ঢপ মারা, এই ওয়ার্ডটা খুব ইউজ করতাম, ঢপ। খুব মিথ্যা কথা বলতাম। আমি ছোটবেলা থেকে ঠাকুর একদম বিশ্বাস করতাম না, মানে আমার মানে কিছুই মনে হতো না ছোটবেলা থেকে ঠাকুরের সম্পর্কে, একদমই বিশ্বাস করতাম না। কিন্তু ঠাকুর আমাকে বিশ্বাস করিয়েই ছেড়েছেন। সেই আমি অনেক গল্প আছে, অনেক গল্প, মানে আজ আমি কেন এরকম, বাবার চিন্তাধারা সকলের সাথে কখনো মেনেনি, কোনো দিন না। ওই জন্য আমার সাথে কেউ মিশতো না ছোটবেলায়। ওই পাশের বাড়িকে ধরে আনলাম, গল্প করলাম, বন্ধুত্ব, ও আমার দ্বারা কোনোদিনও হয়নি, কোনো দিন না। নিয়ে এসছি, গল্প করেছি দুজনে, তা আমার সাথে মিশতে আর ভালো লাগতো না। মানে ভালো লাগতো না মানে তার মাথার উপর দিয়ে কথা যায়, কেন হয়তো সত্য কারোর ভালো লাগে না, তাই না? সত্য কিন্তু বড় জটিল, ভালো লাগে না। তো যাই হোক, তো ছোটবেলায় আমি একদম ঠাকুর বিশ্বাস করতাম না, কিন্তু ঠাকুরই আমাকে আস্তে আস্তে ঠাকুরের প্রতি মন বলো, ভক্তি বলো, শ্রদ্ধা বলো, সব কিছু আনিয়েছে। আমার মা পারেনি, বাড়িতে কেউ পারেনি। তার অনেক গল্প আছে, আমি অনেক কিছু কিছু গল্প করে দিয়েছি আমার আগের ওই চ্যানেলে, খাওয়ার চ্যানেলে। কিন্তু তবু আমি তোমাদের এখানে, যেহেতু তোমরা মানে নতুন একদম, এখানে আমি তোমাদেরকে কিছু কিছু গল্প অবশ্যই এই ইসে আমি রাখবো, এই চ্যানেলেও রাখবো। তো যাই হোক, তো ছোটবেলায় খুব মিথ্যা কথা বলতাম, খুব মিথ্যা কথা, ঢপ ঢপ মারছি এরকম বলতাম। তো আমি ঢপ মারতাম, ঢপ মারছি বলতাম না। যখন জীবনে অনেক ঘটনা ঘটলো, অনেক সমস্যা এলো, তখন আমি ঠাকুরকে মানিনি। এমন যে সমস্যা হলে আমি ঠাকুরকে মানছি, তাও মানিনি। কিন্তু একটা সময় আমার মনে হয়েছিল যে হ্যাঁ, সে আছেই, এবং সে সবসময় আমাকে প্রোটেক্ট করছে, এরকম আমার মনে হতো। তার একটা গল্প আছে, আজকে বলবো না, সেটা অন্যদিন বলবো।
একটা ঘটনা ঘটেছিল। আমি তখন স্কুলে পড়তাম, আমার স্কুলটা মানে যে স্কুলে আগে পড়তাম সেই স্কুলে আমি 11-12 পরে তখন পড়িনি। তো যাই হোক, সেটা একটা গল্প আছে, সেটা তোমাদেরকে পরে বলবো একদিন। তো আমি তখন মাধ্যমিক পরীক্ষায় জাস্ট পাশ করে বেরিয়ে গেছি। তারপর আমাদের বাড়ির একদম সামনে শিব ঠাকুরের মন্দির। আমি কোনোদিন প্রণামও করে যেতাম না, প্রণামও করতাম না। তো একটা সময় আমার মনে হলো যে হ্যাঁ, আমি না শিব ঠাকুরকে এবার থেকে প্রত্যেক সোমবার পুজো করব। কেন মনে এলো, কি কারণ জানি না, এত বছর ওখানে থাকলাম, কোনোদিন মনে হয়নি। মাধ্যমিক পাশের পরেই এটা আমার মনে হয়েছিল যে আমি শিব ঠাকুরকে না পুজো করতে যাবো সোমবার সোমবার। কেউ অত পুজো সুজো দেয় না। শিব ঠাকুরের মন্দিরটা শুধু শিবরাত্রির দিন প্রচুর ভিড় হয়, আর তারপরে এমনিই পড়ে থাকে। ইভেন নিত্য পূজার জন্য যে পুরোহিত রাখে না, তো যাদের ওই মন্দিরটা অ্যাকচুয়ালি, তারা তো কেউ ওখানে থাকতোই না। তারা সব বাইরে বাইরে থাকতো, বিদেশে রয়েছেন তারা। তো ওটা রাস্তার উপর মন্দিরটা এমনি পড়ে আছে, কেউ নিত্য পূজার ব্যবস্থাও করে দেয়নি। তো আমার কেন মনে হলো আমি না সোমবার সোমবার পুজো করতে যাবো ওখানে। তো আমি পুজো করা স্টার্ট করলাম। তো প্রথমে গঙ্গা জল, ফুল, বেলপাতা এমনি নিয়ে যেতাম। তারপর দেখলাম মা আমার জন্য সোমবার সোমবার তোমার সমস্ত কিছু, ওই যে বলে না যে মানে ওই যে ফুল যেন আকন্দ ফুলের মালা, এগুলো মা সব জোগাড় করে রেখে দিত, কিনে রেখে দিত। আমাদের বাড়ি ওখানে তো ফুলালা আসতো, বলতো আমার মেয়ে এখন পুজো করে, ওর জন্য আমি আলাদা করে রাখবো মামনের জন্য। তো আমি খুব পুজো দিতাম। তখন আমি অয়নের কাছে পড়তে যেতাম, কিন্তু অয়নের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, প্রেম ভালোবাসা এসবের সম্পর্ক ছিল না। মাধ্যমিকের পরে আমার বন্ধু ওর কাছে নিয়ে যায়, চল একসাথে পড়বো। মাও বলেছিল যে ঠিক আছে, পাড়ায় আছে, ওর জেঠুর সাথে মায়ের খুব ভালো সম্পর্ক, ওর জন্য ওর কাছে আমি ইংলিশটা দেখতে যেতাম। ইংলিশ আর বাংলাটা না, বাংলা পড়াতে না, ওই দুটো দেখতে যেতাম। আর বন্ধুরা বলে একসাথে পড়বো, চল চল, ঠিক আছে ওর কাছে পড়তে যাবো। তখন একজন অন্য স্যারের কাছে ভর্তি হয়েছে, তার আবার হেভি নাম আমাদের ওখানে। তা আমি বললাম ওনার কাছে তো খুবই নাম, এর কাছে পড়বো, ঠিক আছে যাবো কোন। তা মাকে বললাম, মা এসে বললো হ্যাঁ হ্যাঁ, ওর যেটুকে তো আমি চিনি, খুব ভালো ছেলেটা, তো খুবই ভালো ছেলে, পাড়ায় এমনি খুব নাম, ওর খুব নাম, শান্তশিষ্ট, খুব ভালো। এবার আমি যখন ওখানে পুজো করতে যেতাম, মানে আমার শিব মন্দিরে পুজো করতে যেতাম, তো দেখো তখনও কিন্তু আমাদের কোনো কিছু নেই। এবার সবাই আমাকে জিজ্ঞেস করতো, সবাই আমাকে বলতো যে টুবাই তো প্রত্যেক সোমবার সোমবার পুজো করে, টুবাইয়ের বর দেখবি হেভি ভালো হবে, হেভি ভালো হবে, এরকম বলতো। কিন্তু বিশ্বাস করো, আমার সাথে না হয় না কোনো সম্পর্ক রয়েছে, না কোনো কিছু আছে, বা আমি কারোর সাথে সেই সময় কোনো সম্পর্কে ছিলাম না। আমি কোনোদিন ঠাকুরকে বলিনি আমাকে একটা খুব ভালো বর দিও, মানে হাজব্যান্ড দিও, এরকম কোনোদিনও বলিনি। অন্য অনেক কিছু চাইতাম, পড়াশুনো, এটা ওটা সেটা, হ্যানা ত্যানা, কিন্তু কোনোদিনও বরের কথা বলিনি। তো অয়নের সাথে যখন আমার সম্পর্ক হয়ে গেল, আর পাশের বাড়িতে বৌদিরা জানতো, তারা আবার বলতো তুই তো ভালোবার পেয়ে গেছিস, তাহলে এবার তুই শিব ঠাকুরকে তাও কি চাইছিস এখন, আর তুই ভালোবার পেয়ে গেছিস। আমি বলতাম আমি কোনোদিন আমি ভালোবার ঠার চাইনি, কারণ আমি তো মনে মনে জানতাম আমি বিয়ে করবো না, এটা আমি জানতাম। তো এটাই একটা ব্যাপার। আর আরেকটা গল্প আছে, আমাদের শিব ঠাকুরের আমি যে পুজো করতে যেতাম, আমার মামা দাদুর বাড়িতে বেল গাছ ছিল। ওই বেল গাছ থেকে না আমি বেলপাতা পেরে পেরে নিয়ে যেতাম শিব ঠাকুরকে পুজো দেবো বলে। তো সবসময় যে আমি পুরোহিত পাবো, এই কী যেন বলে ফুলের লোক পাবো, এমন তো পেতাম না। অনেক সময় আকন্দ ফুল দিয়ে যেত, কিন্তু বেলপাতা দিয়ে যেতে পারতো না। আর আমার বাড়ির সামনেই একদম বেল গাছ, মানে ধরো কীরকম জানো, এরকম হচ্ছে শিব মন্দিরটা, এটা হচ্ছে শিব মন্দির, মাঝখানে হচ্ছে পুকুর, মাঝখানে পুকুর, আর এটা হচ্ছে বেলগাছটা। এটা শিব মন্দির, মাঝখানে পুকুর, এটা বেলগাছ, আর এইখানটাতে হচ্ছে আমাদের বাড়িটা। তো আমি এরকম ডান দিকে তাকালেই শিব মন্দির পড়তো, আর বাঁ দিকে তাকালেই বেলগাছ, মাঝখানে তো আমাদের পুকুর, মামি দিদাদের পুকুরটা, দক্ষিণ দিকের পুকুরটা আমাদের বাড়ির সামনে পড়ে, পূর্ব দিকে পড়ে। তো মামা দাদু মামি দিদা বলছে টুবাইয়ের মধ্যে এত ভক্তি এসে গেছে ঠাকুরকে পুজো করার, তো তুই আমাদের বাড়ি থেকে বেলপাতা নিস মাঝে মাঝে।
তা আমি যে হ্যাঁ মামা দাদু বাড়ি থেকে বেলপাতা নেবো, তার জন্য কি আর মামা দাদুর পারমিশন লাগে? মামা দাদু বলছে নিস, কিন্তু যখনই বেলপাতা নিবি আমাকে বলে নিবি। আমি না তখন ভাবলাম মামা দাদু এই কথাটা কেন বলছে যে বলে নিবি? মামা দাদু তো এরকম লোকই নয়, যা খুশি নাও, যা খুশি করো। একদিন ওদের বাড়িতে দরজাটা, পিছন দিকে দরজা ছিল, ওই দরজাটা খুলে ঢুকেছি বেলপাতা পাততে, একদম সত্য ঘটনা। এবার একা একা বেলপাতা পাড়তে গেছে, দূর মামা দাদু মামি দিদা ব্যস্ত আছে, আর সেদিন একটু বেলাও হয়ে গেছে, ঠিক আছে মামা দাদু মামি দিদা ব্যস্ত আছে, আমি একাই পেরিনি, আবার ডিস্টার্ব করবো। আমি দুবার ডেকেওছি জানো, মামি দিদা আর মামা দাদু সেই দিন বাড়িতে ছিলও না, তো ওরা কেউ আওয়াজ দেয়নি। তো আমি ভাবলাম ওরা কেউ নেই, তো ওদের এদিকটাতে হচ্ছে গরুর থাকার জায়গা, তো গরুর পিছন দিকে একটা পাঁচিল আছে, আর পাঁচিলের সাথে বেলগাছ, আরেকটা বেলগাছ, সেটা মামাদাদের বাড়ির বেলগাছ। ওই বেলই পড়ে আমাদের বাড়ির সামনে ওই বেলগাছটা নিজে নিজে উঠেছে। মামাদাদের বাড়ির যে বেলগাছের যে বেল, ওইটাই আমাদের বাড়ির সামনে পড়েছে, পড়ে ওখান থেকে বেলগাছ উঠেছে, যেটা পুকুরের এইদিকে আর শিব ঠাকুরের মন্দির এইদিকে। তো ওই গাছটা তো সেই সময় খুবই ছোট, ওটা দিয়ে পাড়াই যাবে না, বেল পাতাই হয়নি, ছোট্ট একদম চারা গাছ। তো মামাদের বাড়িতে সেই সময় আমি বেলপাতা আনতে যেতাম। তো আমি একটা এক্সপিরিয়েন্স, এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কেউ নেই, আমি না নিজের মনে গান গাইছি, গান গাইতে গাইতে বেলপাতাগুলো, দুটো বেলপাতা পাচ্ছি, আবার কি 3টে পাতা হতে হবে এরকম দেখে দেখে পাচ্ছি। দুপুর মানে দিনের বেলা, কিন্তু তখন 12টা বেজে গেছে, আমার একটু দেরি হয়ে গেছিলো সেদিন। হাতের কাছে না কিছুতেই বেলপাতা পাচ্ছি না, ঠিক আছে, হাতের কাছে বেলপাতাগুলো নেই, গাছের আরও উপরে। তা আমি আবার প্ল্যানও করলাম যে পাঁচিলে উঠে পারবো, পাঁচিলটা একটু উঁচু, তো আমি বললাম ওখানে উঠে আমি বেলপাতাটা পারবো। তা পাঁচিলে যে উঠতে গেছি না, আমার যে চটিটা পরে, আমি মাটির তো এই জায়গাটা মাটি, চটিটা পরে তো এরকম করে যাবো সামনে, তবে তো পাঁচিলে উঠবো। চটিটা পরে আমি যেই মানে এমন করে যেতে গেছি, বেলগাছের সামনে গেছি, চটিটাই উল্টে গেল, পাটা দিয়ে না চটিটা পুরো উল্টে গেছে, মানে আমার পাটা না পুরো চটি বেঁকে গেছে। এক সময় হয় দেখবে পা থেকে চটি বেরিয়ে যায়, আমারও না পুরো পাটা না মুচকে গেছে ওই সময়, মানে পাঁচিলে উঠতে গিয়ে। আমি যা বাবা চটিটা এইভাবে উল্টে গেল, পায়ে লাগছে এরকম করে বলেছি। তারপর আমি সামনে গেছি, তখন আমি আবার শিব ঠাকুরকে মনে মনে বলছি তোমাকে পুজো দিতে যাবো, আর তুমিই চাও না যে তোমাকে একটা বেলপাতা দিই, ওর জন্যই তো আমি বেলপাতাটা, দেখো আমি গেলাম, আমি কি চটি পরে উঠবো? আমি তো চটি পরে উঠবো না পাঁচিলে, আমি তো এমনিই উঠবো। তুমি সামনে গেলাম আর পাটাই আমার মুচকে গেল, এটা আমি মনে মনে বলছি। কেউ না আমাকেও, মানে মনের মধ্যে, এটা কিন্তু এমন না যে কোনো আওয়াজ বা কিছু, দেখবে এটা একটা ফিলিংস, এটা একটা ভাইবস। আমাকে কিন্তু কেউ বললো একদম পাঁচিলে উঠবি না, আমার না বুকের ভিতরে না তখন ঢাস করে উঠেছে, এটা একটা ফিলিংস, কিন্তু যে একদম পাঁচিল উঠবে না, আমার যেন মনে হলো ওই পাঁচিলটাতে ওঠা যেন আমার কখনো উচিত নয়, একদম পাঁচিলে উঠবি না কোনো দিন, ঠিক আছে, এরকম করে যেন কেউ আমাকে না একটা ভয় দেখালো। আমি না তখন 2 পা পিছিয়ে এসেছি, আমি তখন ভাবছি কি আমি কেমন পালিয়ে যাব, কিন্তু আমারও মনের মধ্যে হচ্ছে যে পাঁচিল উঠবো না, তাহলে আমি বেলপাতা কী করে পারবো? আজকে তো কেউ বেলপাতা আমাকে দিয়ে যায়নি, আমি কি যাবো না শিব ঠাকুরকে বেলপাতা দিতে? যাও, দেবো না, এরকম করে বলে, মানে মনে মনে বলছি, সবই হচ্ছে মনে মনে বলছি। তোমাদের একটা কথা বলি, এটা একদম সত্য কথা, আমি তাও বেলগাছের সামনে গেছি, কারণ এগুলো তো সব মনের মধ্যে হচ্ছে। তো আমি আরেকটা বেলপাতা ট্রাই করতে গেছি, আমি চোখটা তো আমার উপরে যে কোন বেলগাছটা, কোন বেলপাতাটা পারি, একটা বেলপাতা নেই জানো হাতের সামনে। আমি নিজে, এটা আমার এমন একটা ঘটনা, বেলের ডালটা না নিজে নিজে নিচে নেমে চলে এসছে, মানে এমন না যে একদম ঝাঁক বেঁধে নিচে এসছে, যে গাছের ডালটার মধ্যে অনেকগুলো বেলপাতা রয়েছে, সেটা না যেন আমার হাতের কাছে চলে এসছে, এটা আমি শুধু বলতে পারি, একদম হাতের কাছে। আমি না ওখান দিয়ে বেলপাতা পেরেও নিয়েছি, নিয়ে না আমি ওখানে দাঁড়িয়ে আছি, পুরো ফ্রিজ হয়ে গেছি, বেলপাতা কিন্তু আমি নিয়ে আমি ফ্রিজ হয়ে গেছি। এবার আমি একটা সেন্স আমাকে বলছে ওটা আমি মিস করে গেছি, বেলের ওই ডালটা আমি মিস করে গেছি, সেই কারণে আমার মনে হয়েছে যে বেলের ডালটা আমার হাতের কাছে চলে এসছে, তাহলে ওটা আমার হাতের কাছেই থাকবে, তাহলে ডালটা কোথায় গেল? আমি তারপর আবার ওই ডালটা খুঁজছি, যে ডালটা দিয়ে পারলাম তো আমার হাতের কাছেই থাকবে, নেই আর হাতের কাছে ওই ডালটা। আমি তো 4-5টা হয়তো পাতা পেরে রেখেওছি, কিন্তু তারপর ডালটা নেই, মানে ডালটা উপরে উঠে গেছে, আর ডালটা আমি দেখতে পাচ্ছি না আর কোথাও, মানে আমি চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না, আমি ওখানে পুরো ফ্রিজ হয়ে গেছি। ডালটা না মনে হলো কেউ আমাকে ঝুঁকিয়ে দিল যে পাঁচিলে উঠবি না,
ডালটা ঝুঁকিয়ে দিল। আমি না ওখান থেকে ডাল দিয়ে নিয়েও নিলাম না, নিয়ে নে বেলপাতা নিয়ে নে, মানে এরকম একটা ফিলিং হলো। আমি বেলপাতা নিয়ে নিয়েছি, আমার এটা মনে হলো আমি ওটা মিস করে গেছি। যাই হোক, সেদিন আমি ভীষণ ভয় পেয়েছিলাম, ভীষণ ভয় পেয়েছিলাম। ওইখানে দাঁড়িয়ে আমি ওখানেই দাঁড়িয়ে আছি, আমি না বাড়ি যাচ্ছি না কোথাও যাচ্ছি, আমি মানে চুপ করে দাঁড়িয়ে আছি বেলগাছটার দিকে তাকিয়ে। হঠাৎ করে দেখি কি মামা দাদু না মামি দিদা কে এসছে মনে পড়ছে না, মামা দাদুই এসছে, ধুতি পাঞ্জাবি পরা। মামা দাদু বাড়িতে ছিল না, বাইরে থেকে এসছে। এসে বলছে, কিরে টুয়াই, তুই এখানে দাঁড়িয়ে আছিস বেলগাছের নিচে, তোকে বলেছি না তুই আসবি না, 12টা বেজে তুই এখানে কি করছিস? আমি না, মামা দাদু, আমার তো ফুলের সাজিটা রয়েছে, প্লাস্টিকেরই সাজি, মায়ের খুব সুন্দর একটা প্লাস্টিকের সাজি ছিল, ওইটা নিয়ে আমি যেতাম পুজো দিতে। আমি না মামা দাদুর দিকে হা করে তাকিয়েছি, কিন্তু কোনো উত্তর দিচ্ছি না। মামা দাদু বলছে, তোর কি হয়েছে এইটু ভাই? আমি যে কিছু হয়নি মামা দাদু। আমি কিন্তু মামা দাদু কিছু বলিও নি, জানো তো, ওই সময় চলে গেছি। আমি মামা দাদু বাড়ি যাই, আমি তো পুজো দিতে যাবো। মামা দাদুর খুব সন্দেহ হয়েছে, পরে আমাকে ঠিক ধরেছে, বলছে কি হয়েছে রে, ওখানে যেতে তোকে বারণ করেছিলাম না? জি জানো মামা দাদু, আজকে মনে হলো ডালটা না কেউ যেন আমার হাতের সামনে দিয়ে গেল, ওটা আমার ভুলও হতে পারে, মনের ভুলও হতে পারে, কিন্তু আমি এটা একটা ফিলিং পেয়েছি, মানে এরকম একটা ফিল করেছি আমি। মামা দাদু সেদিন আমাকে বলেছিল, এই গাছের উপর ব্রহ্মদত্তি থাকে, বলে দেখ এই গাছের উপর ব্রহ্মদত্তি থাকে, এটাকে তুই বাচ্চাদের মতনও নিতে পারিস, হাসতেও পারিস। আমি তো খুব হাসছি শুনে, এই মামা দাদু তুমি এখন আমি কত বড় হয়ে গেছি, তুমি আমাকে ব্রহ্মদত্তির গল্প শোনাচ্ছ? বলছি ব্রহ্মদত্তি কিন্তু মনে রাখিস না বাচ্চাদের গল্প। ব্রহ্মদত্তি হচ্ছে ব্রাহ্মণ কেউ মারা গেলে কিন্তু ব্রহ্মদত্তি হয়, যে কেউ মারা গেলে হয় না, এরকম করে মামা দাদু বলছে। আর কুলীন ব্রাহ্মণ মারা গেলে ব্রহ্মদত্তি হয়। ওনারা সব গাছে থাকেন না, ওনারা বেল গাছে, বট গাছে, অশ্বত্থ গাছে, এরম গাছেই থাকে, এভাবে মামা দাদু বলছে। তখন আমাকে মামা দাদুই বলেছিল, তুই যেটা ফিল করেছিস ঠিকঠাকই ফিল করেছিস, ওখানে আমরা যাই না কেউ হুট করে, একা তো যাই না, যে আমার তো দরকারও পড়ে না। আর মামা দাদু তো টিকলু কখন মারা যাওয়ার পর থেকে ঠাকুরকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে এমন অবস্থা। মামা দাদু একদম মানে ঠাকুরের নাম শুনলেই খোঁজে যেত। বলছে যে এরপর যখন যাবি মামি দিদাকে ডেকে নিয়ে সামনে দাঁড়িয়ে তারপর পারবি, আর ওই পাঁচিলে উঠবি না। বলছি হ্যাঁ মামা দাদু, যেন পাঁচিলে উঠতে গেছি আমার চটি বেঁকে গেছে, মানে চটি আর পা এরম করে বেঁকে গেছে, পায়ের এখানটা কি লেগেছে, এটাকে কি বলে যেন, পায়ের যে, হ্যাঁ এখানে কুনুয়ের এই যে জায়গাটা, পায়ের গোড়ালি জায়গাটাতে লেগেছে। সেই দিন ওই এক্সপিরিয়েন্সটা আমার এমন হয়েছিল, মানে কি বলবো, দিন দুপুরে, কিন্তু একদম দিন দুপুরে ঠাকুর পুজো দিতে যাওয়ার আগে। মামা দাদুকে তো মনে হয় শিব বাবাই পাঠিয়ে দিয়েছিল, কিন্তু উনি আমার কোনো ক্ষতি করেননি, কিচ্ছু হয়নি, কিচ্ছু করেননি, বেলগাছের পাতা পর্যন্ত আমার হাতে চলে এসছে। কিন্তু ওটা হওয়ার পরে না, আমি যখনই মামা দাদুদের বাড়িতে যেতাম একবার করে এরকম করে দেখতাম বেলগাছটা, দেখে এক দৌড় মেরে মামা দাদুদের বাড়িতে যেতাম, যে আমাকে কিন্তু আবার দেখা টাকা দিও না। আমি কিন্তু সবসময় এটা খুব মনে মনে প্রে করতাম, আমাকে কিন্তু দেখা টাকা কখনো দিও না, আমি এখান থেকে চলে যাবো। আর রাত্রিবেলা তো আমি কখনো একা একা ওই দিক দিয়ে যেতাম না, মানে ওই দিক দিয়েই তো ঢুকতে হবে, ঢুকে মামা দাদুদের বাড়িতে। তো এই একটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আমার এরকম ছোটো ছোটো অনেক গল্প আছে, অনেক গল্প। আরেকটা আমার গল্প আছে, আমি একবার মানে 11-12টা আমি অন্য স্কুলে পড়েছিলাম, মহাজাতিতে পড়েছিলাম, মহাজাতির দিকে। তো ওখান থেকে রাত্রিরে ফাংশন থেকে ফেরার সময় একবার আমার একটা ঘটনা ঘটেছিল। তো ওটা মানে এমনি সেরকম কিছু ঘটনা না যে এমন ভূত দেখে ফেলেছি বা কিছু, সেটা না, কিন্তু লাইফে আমার তখন খুব এদিক ওদিক করে দিয়েছিল আমার লাইফটাকে। তো সেটা নিয়েও আমি একদিন গল্প বলবো তোমাদেরকে, আমার অনেক ইনসিডেন্ট আছে, তোমাদের সাথে অবশ্যই বলবো। আর গঙ্গায় ঝাঁপ দেওয়ার গল্প আছে আমার, সেটাও বলবো, সাঁতার না জেনে। তো এরকম অনেক গল্প আছে, যে গল্পগুলো না, যে আমার মানে এই এক্সপিরিয়েন্সগুলো আমাকে ঠাকুরের দিকে নিয়ে গেছে, মানে ঠাকুরকে বিশ্বাস করতে আমি বাধ্য হয়েছি। তো এই গল্প তোমাদের সাথে আমি এক এক করে করবো, তোমাদেরও ভালো লাগবে শুনে। তো চলো আজকে এইটুকুই থাক, চলো বাই।